শ্বশুরের দুই বউ এই নাটকটি দেখে আসি, চলুন দেখা যাক কেমন লাগে। খুব ভালো করছো, হাজির হইছো। আমার মেয়ে আর মেয়ে জামাই এক্ষুনি চলে আসতেছে, এই মাত্র ফোন দিছিল। তোর যত্ন যে যত বেশি করবে আমার কাছ থেকে সে তত বেশি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হয়ে গেছে আর কি। কোথায় আমার আমার জানটা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পানি খাও জামাই বাবাজি, পানি খাও। এই ও পানি খাইবো কেন? ও খাইবো শরবত। আসছে পানি নিয়ে আপ্যায়ন করতে জামাইকে। তুমি শরবত খাবে, শরবত খাও। মানে ওই শরবতের মধ্যে আছে স্যাকারিন আর চিনি। স্যাকারিন পানি ফ্রেশ বডি থাকবে তোমার। নাও জামাই বাবাজি খাও। আর কথা নাই, জানতা নাই শেষে। খবরদার আব্বা সুন্দর কইরা শরবত বানাই নিয়ে আসছি। আরে তুমি আমার নেতারি না থাকলে কি হবে? চিনি তো আছে, চিনি খাইলে তোমার ডাই হবে না। তুমি শরবত খাবে, শরবত খাও। না জামাই পানি খাবে। জামাই তুমি পানি খাও। শরবত খাও, পানি খাও, শরবত খাও, পানি খাও। আরে এইরকম করতে থাকলে তো শরবত পানি খাওয়ার আগেই আমার জামাই বমি পানি খাইবা। আব্বাজান, আমি তো কি খাবো আমি নিজেই ভালো করেন না। আমি পানি শরবত দুইটাই খাবো। ঘরে গিয়ে রেস্ট নাও, আমি বাজার থেকে আসতেছি। আচ্ছা আসো। ও আচ্ছা, ভুল হয়ে গেছে। আমি হলাম গিয়া তোমার আপন শাশুড়ি আর ও হইতেছে গিয়া তোমার হইলেও আমি তো এই বাড়ি বড় বউ, তোমার বড় শাশুড়ি। অবশ্যই তুমি আমার আম্মার আগে যদি ওই বেটিরে তুমি সালাম করো, আমার আম্মারে অপমান সালাম করো। এই আদা আমারে সালাম করো। কিরা যেটা বলছে বাড়ি বড় মানুষকে আগে সালাম করতে হবে। এই তুই সালাম বিধি তুমি বলে দাও আমি কাকে আগে সালাম। দুই শাশুড়ি থাকলে এক তো মজা, আরেকদিকে এদিকে জ্বালা। ওই কি করো সেখানে? হ্যাঁ, আমার জামাই বাবাজির জন্য আমি রাঁধতেছি। মরিতে থাকবে প্রত্যেক দিন আমি রান্না করব। তোর এই রান্না করে কষ্টানি না তো 14 মুষ্টি কানি। আমার জামাই জন্য রান্ধন করে ঢুকছি, তোমার জন্য মজার মজার খাবার রান্না করবো। এই ডাইনিটা ছিলাম, কিন্তু এই যে ডাইনিটা আমার রান্না করে ঢুকতে দিতেছে না। করবে কি? সে রান্না পারলে তো সে যেই রান্না রানবে সেইটা তুমি যার হাতে রান্না খাইতে চাবা সেই রান্না করবে। তো একদম মশলা দিয়ে রান্না করব, ভুনা ভুনা কইরা, খুব মজা লাগবে। আমি তো জাল দিয়ে রান্ধি না, আমি জাল ছাড়া কম দিয়া মনে করো পোলাও, ইলিশ মাছ, গরুর মাংস সুন্দর করে রান্না করি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে জামাই। জাল ধন্যবাদ আম্মা, এতক্ষণে আমার মনের কথা বলছে জন্য রান্না করেন। ধন্যবাদ জামাই। আমি তো চুপ! বাইরের থেকে মানুষ কইতেছে আমার বাড়িতে মারামারি রাখছে। এই এই নতুন মারামারি করতেছে। আপনি আসছেন খুব ভালো হয়েছে, আপনি ছাড়া এর আগে কেউ দিতে পারবে না। ভালো। এই ছোট বউ, তুমি অন্য কাছে যাও। অসংখ্য ধন্যবাদ আপনার জীবনে প্রত্যেক কোনটা বাইরে সে রাখবো। বেলটা তো কোথায় জামাই বাবাজি? শ্বশুর বাড়িতে আসলে জামাইদের পেট পদ রাঁধছি, তুমি আজকে পেট ভইরা খাবা। একদম মন প্রাণ ভরে খামু। গলা কি কাটাট গেছে না? এই জিব্বা পুড়ে গেছে। জামাই তরকারি কি বেশি গরম? আরে দূর জামাই বাবাজি, রান্না কি খুব বেশি মজা হইছে? খাবার ভর্তি লবণ। আমার বাবার জন্মে এত কটা খাবার না, আমি তো জিন্দেগিতে লবণ বেশি হয় না আমার তরকারি। এত লবণ মানুষ দেয় না, মনে করছো? মেয়ের জামাই তো আপন না, মানে আপন মেয়ের জামাই না, হিংসা, সব হিংসা। মানে এইটা খাইয়া যাতে পেট খারাপ হয়, জামাইয়ের উপরে হিংসা করে এই কাজ করছে যাতে আমরা কিছু খাইতে না পারি। আমি সারাটা দিন এত কষ্ট করে রান্না করছি যে আমার জামাই জীবনে একটা সন্তানের মুখ আমারে দেখাইতে পারলি না, আবার রান্নার মধ্যে এত লবণ দিছস, কেমনে খাইবো মানুষ? আমার থেকে বাইট করে দেই। আব্বা থাক, আমরা একটা ভুল করে ফেলাইছি। আর মাথা দিয়া না রে আশা, কার বুড়া মাথা খাইয়া আজ বড় মাছের মাথা সুন্দর করে ভুনা করে রাখছি। এত জাল, পুরা মরিচ। ওমা বাবা, এত জাল দিছস কে? এই এত জাল। আমি তো ঝাল লবণ সবকিছু ঠিক মতো দিছি, কিন্তু এত ঝাল আসলো কই থেকে? ঝাল আসছে আপনার তরকারির মধ্যে তো লবণ আমি দিছি, কিন্তু আমার মাছের মধ্যে ঝাল দিল কেন? কি বলেন আপনারা? আপনারা আমার খাবারের মধ্যে মরিচ আর লবণ মিশাইছেন, কিন্তু কেন? আমি লবণ বেশি দিছি এই জন্য জানছি যেন আমার জামাই বাবাজি খাইতে না পারে। জামাই খাইবো কি দিয়া? হ্যাঁ, তোকে মাথা দিয়া?
এক সেকেন্ড ডাইনি ষড়যন্ত্রকারী এটা করবে এই জন্য আমি আগে এটা সামনে না 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 একজন খাবারের মধ্যে ঝাল মিশাইছে আরেকজন লবণ মিশাইছে এর মধ্যে নিশ্চিত বিষ মিশাইছে আমি কিন্তু খাবো না আমি খাইতে চাই। যখন খাইছি তখন কইছিল এখন চিনি খবর নিয়েছে আমি জানি যে ঝাল এরকম করে বাড়ায় খবরদার কইলাম এক পা আগে বাড়াইবা না আরে বাবা আমার ঘর বড় ঠান্ডা জামাই আরামে নাক ডেকে ঘুমাইবো তো ব্যাং ঢুকবো বাপরে বাপ সাপ আর ব্যাং আমি একদম সহ্য করতে বালিশ চাদর কিচ্ছু দয় না হের যে বাল চল ঘুমাইতেছে আম্মা আম্মা আমার কোন আদর যত্ন লাগবে তো আমার মাইয়ার মতো কথা বলছিস হাই হাই তোরা এটা কি করলি? নাটকটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমার আছে